আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। ঈদযাত্রায় বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়াবে না পশ্চিম অঞ্চলের কোনো ট্রেন। আসলে এটা কতটুকু সত্য এবং আজকে এ বিষয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো ঈদে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না পশ্চিম অঞ্চলের কোনো ট্রেন। তো এটা একটি বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইটে নিউজ করা হয়েছে। সেইখানে বলা আছে, সম্প্রতি এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সরদার শাহজাদ আলী। তিনি বলেন, ঈদ যাত্রা শুরুর দিন 12 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী পশ্চিমা অঞ্চলের ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশিকান্দা ও চান্দানা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা আরম্ভ করবে। অন্যদিকে ঈদযাত্রায় ঢাকা শহরের ভিতরে একটি সেকশন থেকে ওঠা যাবে। নীলফামারী গ্রামীণ আন্তনগর ট্রেন, নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। এই সময়ে ট্রেন দুটি শুধু ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে, কিন্তু বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না। ফলে এই দুটি ট্রেনের যাত্রীদের শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে থেকে উঠতে হবে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনাদেরকে অবশ্যই অনলাইন থেকে টিকিট কাটতে হবে। কোন দিন কত তারিখে টিকিট দিবে আপনারা যদি না জেনে থাকেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলো করবেন, আমি সেখানে দিয়ে দিব। অথবা কেউ যদি অনলাইন থেকে এখনও টিকিট না কাটতে পারেন, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলো করবেন, সেখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা দ্রুত সেখান থেকে দেখে টিকিট কাটতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে কথা হবে। ধন্যবাদ।